এই জীবনের পথ সোজা নয় যেন, বড় আঁকা বাঁকা বন্ধু। পথে যখনই থামবে, ক্লান্তি নামবে, তুমি পাবে দেখাই বন্ধু। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শর্মিষ্ঠা মুখার্জি ফ্রম ওদা সিনেমা রোড, জেলা বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। I am not a India. I am an Indian. What is India? India is my country. Who is India? I don't know. We all Indians are India. Not a particular man. India. নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া তো হলো, একটু বসে বসে কথা বলা যাক। সেটিংটা করি, চেক কাজ করে একটুকু। নমস্কার। আচ্ছা, আজ একটা কথা বলি। মানুষ মানুষের জন্য আইন, তাহলে কাদের জন্য? মানুষ মানুষের জন্য, আইন মানুষের জন্য। তাহলে একটা কোশ্চেন হলো যে মানুষ যদি মানুষের জন্যে, আইনও যদি মানুষের জন্যে, তাহলে কিছু মানুষ হাম্বড়াই কী করে দেখাতে পারে? কোন অধিকারে? ভারতীয় সংবিধানের কোন আইনে বলা আছে যে কিছু মানুষ হৈ হৈ করবে, হুলুস তুলুস করবে, হ্যাঁ মার দেঙ্গা, টোর দেঙ্গা, ফাড় দেঙ্গা? কোন অধিকারে, কোন আইনে? তারা কিছু জানে নাই বলে, জানে না এটা, সেটা ফল্টটা কার? জানে নাই ফল্ট কার? যে শিখতে পারেনি তার। আমি যদি কিছু না জানি, তার দায় কি অন্য লোক হবে? এরপর একটা কথা বলছি, আমি আমার বাড়িতে বসে আমি বিভিন্ন ধরনের কাজকর্ম করছি। মনে করুন আমি একটা মানুষকে গাল দিচ্ছি বিশাল করে, একদম বিরাট, আমার ইচ্ছা অনুযায়ী। সে আমার বিশাল ক্ষতি করেছে। আমি আমার ধুড়ুম ধড়ম করে যা খুশি মুখে আসছে ফাটাফাট বলেই চলেছি, গাল দিচ্ছি। সেটি অন্য কেউ শুনল, এবার তার ভিতরে জ্বলন ধরে গেছে, একদম ফুট বিশাল জ্বলন। এখন সমস্যা হচ্ছে, আমি আমার ঘরে আমার নিজের রাগটা আমি সে প্রকাশ করছি, বহিঃপ্রকাশ করছি। কারণ স্বাভাবিক, মানুষ যদি পিঁপড়াতে কামড়ায়, যদি কোনো পিঁপড়াতে কামড়ায় কাউকে, সে তো বলে জ্বলনটা সেই জায়গাটা চুলকাবে, এটা স্বাভাবিক। কারো জল তেষ্টা পেলে সে জল খাবে, সে পুড়ে গেলে হাতটা সরিয়ে দিবে। তাহলে এটা তো রিয়াকশান, মানুষের তো ওটা উদ্দীপনায় সাড়া দেওয়া। আমি যদি খেপা পাগল হতাম তাহলে আমি কী করতাম? আমার নিশ্চয় রাগের বহিঃপ্রকাশটা করবার মতো ক্ষমতা আমার থাকতো নি, এবং করতামও নেই। কিন্তু কোনো থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন আমার কথাগুলো শুনে সে হিংসা করতে শুরু করে দিলে, এবং আমাকে আবার মানে মারবো, ধরবো, তাড়াবো, পাড়াবো, হ্যাঁ এই করে দেবো, এই করে দেবো, আইনের কাছে যাবো, কোর্টে যাব। এখন কোশ্চেন হচ্ছে, এখানে কি আমি তাদের বিরুদ্ধে কেস করতে পারি যে আপনারা আমার ঘরে আড়ি পেতে শুনছিলেন, আমার গোপনীয়তা খর্ব হয়েছে, আমি আমার বাড়িতে বসে কথা বলছি, আপনি শুনেছেন এবং আপনি চিৎকার চেঁচামেচি করছেন? প্রথম নম্বর কোশ্চেন এটা। আমি কি তাদের বিরুদ্ধে কেস করতে পারি যে তারা আমার বাড়িতে আড়ি পেতেছে?
এবং তারা কানাঘুষো শোনার চেষ্টা করেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি মনে করুন কারোর সাথেই কোনো বিষয়ে যোগাযোগ নাই আমার, না ফোনের মাধ্যমে না কথাবার্তার মাধ্যমে, সে আমার প্রতিবেশী হোক বা এমনি পরিচিতই হোক বা আত্মীয় স্বজনই হোক, আমি কথাবার্তা খুব কম বলি মনে করুন। সেক্ষেত্রে আমি নিজের মনে একটা কোনো জিনিস তৈরি করলাম, ঘরে বসে আমি নিজের মনে নিজে তৈরি করলাম, যেমন এই ভিডিওটা বানাচ্ছি, এবং পরবর্তীকালে দেখা গেল যে এই ভিডিওটা ফর ইউতে চলে গেল এবং ভাইরাল হয়ে গেল। এর ফলে ওই যে মানুষগুলো, তাদের কিন্তু হিংসা শুরু হলো এবং তাদের মধ্যে একটা কুসকুসানি ভাব আসতে শুরু করলো, কী করে একে থামিয়ে দেওয়া যায় বা দমিয়ে দেওয়া যায়, এই যে ভাবনা চিন্তা। এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের, আমাকে হেনস্থা করার জন্যে বিভিন্ন ধরনের পদ্ধতি তারা শুরু করলো চালাতে। আমার পরিবারের কিছু মানুষের কান ভাঙতি বলে, যেটা কানে কানে উল্টা ফুসফাস বলতে শুরু করলো, ও এই করছে, ওই করছে, সেই করছে, এর সাথে ঘুরে বেড়াচ্ছে, ওর সাথে প্রেম করছে, ওর সাথে এই করছে। কারণ কিন্তু একটাই, আমি কথা বলছি, আমি ফেসবুকে ভাইরাল হচ্ছি বা আমি ইউটিউবে ভাইরাল হচ্ছি, কোনো কারণবশত হয়ে যাচ্ছি আর কি, বা ইউটিউবে আমি ভিডিওগুলো ছাড়ছি, এটা কিন্তু কারণ। আর আমি ওদের সাথে কথা বলি না, এটা কারণ। তা এক্ষেত্রে ওদের বিরুদ্ধে আমার কি কি কেস করা যাবে? দুটো গেল। 3 নাম্বার হচ্ছে, আপনি যাকে চেনেননি এবং জানেননি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানুষ প্রথম অনেক মানুষকে চিনে নি, পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে তারা যদি কাছাকাছি থাকে তাহলে পরিচয়টা হয়ে যায়, এটা সবাই জানি আমরা। তো পরিচয় হয়ে যাওয়ার পর তাদের বিশেষ কোনো কারণবশত তারা আমাকে হিংসা করতে শুরু করে। এখন আপনি বলবেন যে আপনাকে এখানে হিংসা করছে, এটা দারুণ গুড কোশ্চেন। এর পেছনে কারণ আছে, কারণ ছাড়া তো কোনো কাজ হয়নি। তো আমি ওটার পেছনে পরে যাব কারণটা। আমি বললাম যে মনে করুন আপনাকে কেউ হিংসা করতে শুরু করলো, আপনি ভালো করে ভেবে দেখলেন যে হিংসা করার মতো তো সেরকম কোনো কারণ নেই, কারণ সে আপনার চেয়ে, মানে আপনার চোখে সে অবশ্যই সব দিকে উঁচু, মানে একটা উচ্চ স্তরের লেভেলে আছে। তা সত্ত্বেও আপনি যে নিচু স্তরের লেভেলে আছেন, আপনার সাথে হিংসা করছে, সে বিরক্ত হচ্ছে, সে ইরিটেট করবার চেষ্টা করছে আপনাকে, খ্যাচ করছে। সেক্ষেত্রে তাদেরকে কী বলা যাবে? মানসিক রোগী, নাকি পেছনে কোনো কারণ আছে যেটা আমার পরিবার এর সাথে যুক্ত? কিছু তো কারণ থাকবে। একটা মানুষ তো হুটহাট করে কারোর পেছনে ইরিটেট করার চেষ্টা করতে পারেনি কোনো কারণ ছাড়া, প্ররোচনা ছাড়া বা কোনো কারণ ছাড়া ও করতে পারেনি। তো সেগুলো না হয় করলো, ভালো কথা। এর পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে এটা একটা কারণ হলো, এটা একটা ঘটনা হলো। এরপরে একটা ঘটনা বলি, যদি কোনো একটা পরিবারের কোনো মানুষ, মনে করুন কয়েকজন মানুষ, একটা পরিবারেরই কয়েকজন মানুষ আপনার বাড়িতে এলো এবং আপনাকে অত্যাচার করার চেষ্টা করলো, এবং সেটা আপনার পরিবারের যিনি গৃহকর্তা তার সামনেই অত্যাচার করার চেষ্টা করলো, এবং অত্যাচার করলো এবং অপমান করলো, গালিগালাজ করলো, অনেক কিছু করলো, এবং কি আপনাকে থানা পুলিশের ভয় দেখালো। আপনি হতভম্ব হয়ে গেলেন, আপনি কিছু বুঝতে পারলেন না কারণটা কি। বাস্তবিক তো কারণ থাকে নেই কোনো। আপনার জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা পার্সোনাল, নিজেদের মধ্যে, বাড়ির গৃহকর্তার সঙ্গে আপনার কোনো কথাবার্তা, এখানে বাইরের মানুষের তো আসার কোনো কারণ নেই। যদি আসে এবং তারা দাঙ্গাবাজি শুরু করে এবং আপনাকে থানা পুলিশের ভয় দেখায়, সেক্ষেত্রে আইন কী করবে এবং সেই মহিলা বা পুরুষ সে কী করবে? কারণ তার পাশে তো কেউ নেই, সাপোর্টের জন্য কেউ নেই। তখন তার বাড়ির গৃহকর্তাই তো এরকম ধরনের, তার বাড়ির সাপোর্ট সে কোথায় পাবে? এবং তার আত্মীয় স্বজনও তার পাশে নেই, কারণ সে তো খুব কম কথা বলে। মানে কি কম কথা বলে নেই, বাস্তব হচ্ছে তাদের আচরণ এমনই নিম্নগামী, এমনই নিকৃষ্ট,
যে তাদেরকে যদি কোনো পারিবারিক ঘটনা বলা হয়, জানো আমার সাথে এরকম হয়েছে, জানো এরকম হচ্ছে, তারা সামনে কি বলে, হুম হুম হুম, ও, তারপর দিনই তারা আবার সেই যে কথাগুলো আমি বললাম সেগুলো আমার বাড়ির মানুষকে, আমার যে গৃহকর্তা তাকে ফোন করে জানিয়ে দেয়, কিংবা ডেকে পর জানায়, ডেকে পর জানায় যে এই কথাগুলো সে বলে গেছে। এর ফলে কি হচ্ছে না, আমার যে গৃহকর্তা থাকবে সে, বা আপনার যে গৃহকর্তা, সে আপনার সঙ্গে ঝগড়াঝাটি শুরু করলো, এমনকি হাতাহাতি করলো, মারপিট করলো। আপনার কি মনে হবে সেই মানুষগুলোকে আপনার আর আত্মীয় বলতে, পরিচিত বলতে, তাদের সাথে সম্পর্ক রাখতে কি ইচ্ছা হবে? তার মানে কি তাদের সঙ্গে একটা দূরত্ব বজায় হয়ে যাচ্ছে, দূরত্ব রয়ে যাচ্ছে। আপনি নিজে চেষ্টা করছেন যে দূরত্ব বজায় রাখতে, তাহলে হিসাব করে দেখতে গেলে আপনি সম্পূর্ণভাবে একা, পুরো পরিস্থিতিতে আপনি একা। এইরকম একটা সিচুয়েশনে আইন কি করে, আইনের কি বলার আছে? এরপর আমি সেই সময়টা, সেই যে সালটা, যে ঘটনাগুলো পরপর ঘটছে সেই সালটাকে আমি বাদ দিয়ে দিলাম। মাঝে অনেকগুলো বছর আমার পেরিয়ে গেল, আমার পেরিয়ে গেল কি আপনার পেরিয়ে গেল, অন্য কারোর পেরিয়ে গেল, যার খুশি পেরিয়ে গেল। এরপরে আপনি সেই যে সিচুয়েশনটা ছিল আপনার, যে একটা একটা অদ্ভুত টক্সিক যে এনভায়রনমেন্টটা ছিল, সেটা থেকে আপনি ওভারকাম করলেন। এর পেছনেও কারণ আছে, ওভারকাম হয়তো আপনি করতে পারেন নাই, আপনি হয়তো পারেন নাই, কিন্তু আমরা সুপ্রিম পাওয়ারকে একটা মেনে চলি। একটা মানুষ সারা জীবন শুধু কেঁদেই যাবে, আইন কি বলে? এরপরে যাচ্ছি আমি, মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গেল, পরবর্তী ক্ষেত্রে ওই সব আত্মীয় স্বজন এবং ওই যে বললাম পরিবার এসে চেৎকার চেঁচামেচি করা, মারধর করা ইত্যাদি ইত্যাদি করার পরে স্বামী, মানে বাড়ির যে আপনার বাড়ির যে মানুষ, তার সাথে হয়তো আপনার একটা দূরত্ব অনেক বোঝা হয়ে গেলেন। পরবর্তী ক্ষেত্রে অত্যাচার এত বেশি বেড়ে গেল যে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে মারধর করে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। আপনি বাধ্য হলেন ভাড়া নিয়ে বাইরে থাকতে। ভাড়া নিয়ে আপনি বাইরে থাকলেন এবং আপনি পুরো সিচুয়েশনটাকে বুঝবার চেষ্টা করলেন যে আমার সাথে কী ঘটেছিল, মানে আমি কিভাবে কার সাথে জড়িয়েছিলাম। আপনি ভেবে দেখলেন যে কোথাও কিচ্ছু নয়, আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার, কোথাও কিছু নেই, আপনি নিজের সংসারে থাকতেন। কিন্তু এখানে একটা প্যাঁচ ছিল, যার, সে কে? হ্যাঁ, দুধের স্বর না সরষার মধ্যে ভূত? যাই হোক, তো এই যে ব্যাপারটা আপনি পুরোটা দেখলেন। পরবর্তী ক্ষেত্রে আপনার ভাড়াতে থাকতে হলো 1 বছর, 2 বছর, 3 বছর, 3 বছর পর পর আপনাকে, মানে প্রথমে তাড়ানো হলো, আপনার ফিরিয়ে আনা হলো, আবার তাড়িয়ে দেওয়া হলো নিজের ইচ্ছা অনুযায়ী আর কি, আবার ফিরিয়ে আনা হলো, তারপর ফিরিয়ে আনা হলো নি, তো সেখানে হয়তো বছর 1.5 থাকা হলো। আপনার মনে তখন কি হবে? আইন কি বলে? এবং সেই মানুষটি যদি মহিলা হয়, একক মহিলা, একাকী মহিলা, এবং তাকে বাধ্য করা হয় মেন্টাল ডাক্তার দেখাতে এবং তাকে পাগল সাবিত করবার জন্য যত রকমের পদ্ধতি আছে, তার স্বামী সবগুলো অ্যাপ্লাই করে আর কি, আপনার বাড়ির লোক আর কি অ্যাপ্লাই করে সমস্ত কিছু। এবং সেটা সে কেন করছে, তার পেছনে কারণ থাকা দরকার। আপনি কিন্তু কোনো কারণ জানেননি। আপনি সমস্ত কিছু সিচুয়েশন যখন পুনরাবৃত্তি করছেন, প্রথম থেকে ভাবছেন, তখন আপনি ভাবলেন কি যে কিছু মানুষকে খুশি করার জন্যে এবং নিজে সুখী হওয়ার জন্যে বা খুশি হওয়ার জন্যে, হয় সাময়িক আর নয় দীর্ঘমেয়াদী, এই অত্যাচারটা করা হয়েছিল। এখানে আপনার সাথে কারো বন্ধুত্ব হতে পারে, কারণ একটা টক্সিক পরিস্থিতি থেকে আপনি বেরোন নাই, আপনাকে বের করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। এবং
আপনি কি করছেন, সমস্ত সিচুয়েশনটাকে আপনি পুনরাবৃত্তি করছেন যে কী ঘটলো আমার সাথে, আমি কী কমন ঘটনা ঘটিয়েছি, আমি কী করেছি যার জন্য আমার আজ এরকম পরিস্থিতি। পরে আপনি দেখলেন যে জিনিসটা বুঝলেন, আরে বাবরে, এটা একটা অন্য পদ্ধতির ডিভোর্স। इलीगल रिलेशन को रिलेशन बनाना चाहिए, इलीगल रिलेशन इज लीगल, এটা इसको बनाना चाहिए। আপনি যখন বুঝলেন আপনার মানসিকতা কী হওয়া উচিত, আইন কি বলে, এবং আপনি আইনের দ্বারস্থও হয়েছেন এর মধ্যে, কিন্তু আইন যখন আপনাকে আপনার বিয়ের পেছন দিকের কথাগুলো বলতে বলে, আপনার লয়ার বিয়ের যে বর্তমান পরিস্থিতিটা, যে সিচুয়েশনটার উপর দিয়ে আপনি যাচ্ছেন, সেই পরিস্থিতিটাকে ধরেও পেছন দিকের অর্থাৎ বিয়ের সময়কার যে সময়টা, সেটা যদি কেউ টেনে ধরার চেষ্টা করতে আসে, সেক্ষেত্রে আপনি কী করবেন? আমি ওটা ভিডিও বানাচ্ছি, দাঁড়া ভিডিওটা